بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله مولانا العظيم মহান রবের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই একসাথে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা আল্লাহ তাআলার ঘরে আসতে পারতাম না। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে মহব্বত করেন, এই কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে কবুল করেছেন। সকলকে কিন্তু আল্লাহ তাআলা মসজিদে আসার তৌফিক দেয় না। আচ্ছা বলেন তো, আমাদের এই সমাজে তো মানুষ, প্রত্যেক বাড়ির থেকে যদি একজন লোক মসজিদে আসতো তাহলে এই মসজিদ নিচের তালা এবং দোতলাও জায়গা দেওয়ার কষ্ট হয়ে যেত, ঠিক না? এই জন্য সকলেই কিন্তু মসজিদে নামাজে আসে না। আমরা তাকদীরকে মুআমিলা নসিবে থাকতে হয়, তাহলেই আল্লাহ তাআলা নামাজের জন্য কী করেন? কবুল করেন। আমরা আলহামদুলিল্লাহ বলবো না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুইজন লোকের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। একজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো আবু জাহেল। ওনার নামটা কিন্তু আবু জাহেল না, ওনার একটা ভালো নাম ছিল। তিনি এত বেশি জাহিলিয়াতের পরিচয় দিয়েছেন, এত বেশি মূর্খতার পরিচয় দিয়েছেন, যার কারণে তাকে লোকেরা বলতো আবু জাহেল। আবু জাহেল শব্দের অর্থ মূর্খের পিতা। কার পিতা? মূর্খের পিতা, মানে যে কোনো লেখাপড়া জানে না, যার কোনো জ্ঞান বুদ্ধি নাই, এইরকম একটা লোকের নাম কি? আবু জাহেল। আচ্ছা বলেন তো, এই সমাজে যদি কোনো মানুষ আর একজন মানুষকে আবু জাহেল বলে ডাক দেয়, সেই লোকটা বেজার হবে না রাগ হবে? কি আবু জাহেল তো ভালো নামই নাকি? এখন আবু জাহেল বলে যদি ডাক দেয়, আবু জাহেল ভাই কেমন আছেন, ওই লোকটা কি বেজার হবে না খুশি হবে? একটা রাগ হয়ে যাবে না? রে মিয়া, আমার নাম কি আবু জাহেল? মানে এই আবু জাহেল নামটা কেউ শুনতে চায় না পৃথিবীর ভাইরা। এই জন্য আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। গরিবকে বাদশা, গরিবকে ফকির। শ্রেষ্ঠ ধনী হয়েও মান ইজ্জত সম্মান থাকে না, থাকে নাকি? কি আপনারা দেখতেছেন না? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী, তারপর মান ইজ্জত নিয়ে টানাটানি আছে না? এরকম পয়সা, ধন সম্পদ মানুষের ইজ্জত রক্ষা করতে পারে না। পারে? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী অবস্থাটা এরকম মনে হয় চোরের মতো। চোররে যেভাবে গ্রামে আগে শিখ খুঁজলে টাকা পয়সা আপনার বিভিন্ন জায়গায় যদি দেখা তো চুরি করে, তাহলে চোরের কী করে? সামনে হাত দিলে বাঁধে, বাইরে খালি গায়ে একটা নির্লজ্জর মতো বাইরে রাখে। এখন এত ধনী সম্পদের মালিক হওয়ার পরেও
নির্লজ্জের মতো দুইটা হাত সামনে বাইতে রাখছে। তাহলে বোঝা গেল যে ধন সম্পদ দিয়েই ইজ্জত সম্মান কামাই করা যায় না। তবে হ্যাঁ, সম্পদ যদি কারো বৈধ ইনকাম হয়, জনগণের হক যদি কেউ না মারে, জনগণের হককে বিনষ্ট না করে, তাহলে আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জতকে পৃথিবীতে বুলুণ্ঠিত করে না। সাময়িক সমস্যা হইলেও আল্লাহ তাআলা তার ইজ্জতকে আবার ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি কথা বুঝতে পারতেছেন? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। উদ্দেশ্য ছিল যে লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, আবু জাহেল তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানো না, কারণটা কি? তুমি তো আল্লাহকে বিশ্বাস করো। হ্যাঁ, আল্লাহ তো আছে আমরা জানি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানো না কেন? তুমি কালিমা পড়ো না কেন? আবু জাহেল বলতেছে, কালিমা এই জন্য পড়ি না তুমি বোঝো না, আমার এই সমাজে একটা মাতুব্বারি, সরদারি, একটা জমিদারি, আমি রাষ্ট্রীয় প্রেসিডেন্ট। এখন আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবে আমার তো তাই শুনতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব আমাকে মেনে নিতে হবে। এখন এই সমাজের জন্য আমি নেতা, লোকেরা আমি যা বলি আমার যারা অনুসরণ করে তাই তারা শুনে। কিন্তু আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়ে যাই, মুরিদ হয়ে যাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ওই আবু বকর যেমনি শুনে, হযরতে ওমর ফারুক আযম যেমনি শুনে, আমি আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় কথাই তো শুনতে হবে। আমি যদি তার সাহাবী হয়ে যাই, আমি যদি তার কাছে যাই, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, ভুল কথা হলো আমার যেটা সমাজের নেতৃত্ব, সরদারি, মাতুব্বারি, এইটা তো আমার থেকে চলে গেল। এই কারণে প্রকৃতপক্ষে আমি রাসূলকে সাইয়্যেদ নেতা মানতে পারবো না। এই কারণে আমি কালিমা পড়ি না। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে কালিমা তকদির থাকতে হবে নাকি? তাকদিরকে মুআমেলা। আর একটা লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় নামাজ পড়াইছেন তার পিছনে নামাজ পড়েছেন, তার নাম কি বলতে পারবেন? আব্দুল্লাহ ইবনে উবাই। তিনি ছিলেন মুনাফিক নেতা। রাসূলের পিছনেই নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিন্তু চরিত্র মুনাফিকের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মনে মনে নেতা হিসেবে মেনে নিত না। কিছু সময় তিনি মুসলমানদের সাথে মিশত, আর কিছু সময় সে মিশত কাদের সাথে? আবু জাহেল, উতবা, সাইবা, কাফের নেতাদের সাথে গোপনে বৈঠক করত। রাসূলের অনেক গোপনীয় ইনফরমেশন, তথ্য তারা গোপনে কাফেরদের জানাই দিতেন। এই লোকটা যখন মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানের অনুরোধে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দয়ার সাগর, আপনার দয়ার শেষ নাই। আমি তো মুসলমান, আমি তো আপনার কথা শুনি, কিন্তু আমি তো জানি আমার আব্বা একজন মুনাফিক, কিন্তু আমার তো জন্মদাতা বাবা। দয়া করে যদি আপনি মেহেরবানি করে আমার বাবার জানাজাটা পড়াইতেন, তাহলে আমি খুব খুশি হইতাম। আল্লাহু আকবার, দয়ার সাগর। তিনি বললেন, ঠিক আছে, আমি তোমার বাবার জানাজা পড়াবো। জানাজা পড়ানোর জন্য তিনি রেডি হয়ে গেলেন। আল্লাহ তাআলা নিষেধ করলেন। আল্লাহ তাআলা কি করলেন? নিষেধ করলেন, তুমি জানাজা পড়াইতে পারবা না। কারণ আমি এই সমস্ত মুনাফিকদের খুব ঘৃণা করি। এটা কার কথা? আল্লাহ কথা। জানাজা তো পড়াইতে পারবাই না। আরো মজার কথা আছে, এই লোকটা যখন মারা যাবে, তুমি জানাজা তো দূরের কথা, কবরের ধারের কাছেই দাঁড়াইতে পারবে না। আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাল মুনাফিকুনা ফি দারকিল আসফালি মিনান নার। কাফের সম্প্রদায়ের লোকেরা তারা জাহান্নামে যাবে, কিন্তু মুনাফিকরা যাবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট, নিম্নতম, নিম্ন শ্রেণীর জায়গায় মুনাফিকদের জায়গা হবে।
বাইরে আমার, এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো পৃথিবীতে চিরকাল বেঁচে থাকা যাবে না। তো মৃত্যুর আগে ঈমান হারা হওয়া যাবে না, মৃত্যুর আগে ঈমান হারা হওয়া যাবে না। অনেক লোক আছে তারা যদি ঈমানদার হয়, দিনদার হয়, পরহেজগার হয়, তারা কিন্তু মৌলিক ইবাদত জীবন চলে যাবে যাক, কিন্তু আমি আল্লাহ রসুলের সুন্নতকে বলি দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন? এইরকম ইমানদার লোক আছে কিনা? এমন ইমানদার আছে বলছে যে তুমি যদি দাড়ি কামাও জীবন বাঁচবে, আর যদি দাড়ি না কামাও তোমার জীবন শেষ। ইমানদার লোক বলবে আমি তো চিরকাল বেঁচে থাকবো না, থাকবো, তুমি আমার ফাঁসি দাও বা না দাও, আমাকে মেরে ফেলো বা রিমান্ডে দাও, যেখানে নাও, সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহ রসুলের সুন্নত রেখেছি, এটা আর কাটবো না। কেন? এই পৃথিবীতে চিরকাল থাকা যাবে না, আজ হোক কাল হোক আমাকে যেতে হবে। এইটাই আমার একটা ইস্তেহাদ, এটা আমার একটা জিহাদ, যে আল্লাহ রসুলের সুন্নত দিয়ে আমি কবরে যেতে চাই। মারাও যদি যাই, একটা আমল যদি আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমার তো কোনো আমল নাই, আমার মুখে তোমার রসুলের সুন্নত আছে, আল্লাহ তুমি কি আমার মাফ করে দিবা? আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো ওসিলায় বান্দাকে মাফ করে দিতে পারে কিনা ভাইরা? বলেন, পারে না? এই জন্য এই উপদেশগুলো কেন দিলাম? যে কোনো বিপদ, মুসিবত, বালা, যাই কিছু আসুক, ঈমানের পরীক্ষা আসুক, কিন্তু ঈমান হারা হওয়া যাবে না, কোনো অবস্থাতেই না। যারা হক্কানি আলেম ওলামা, তারা কিন্তু জেল, জরিমানা, আপনার রিমান্ডের ভয়, কত কিছু, জীবন চলে যাচ্ছে, তো ঈমানের পথ থেকে 1 ইঞ্চিও দূরে সরে যায় না। ঠিক না ঠিক? ইমানদার ভাইয়েরা আমার, এই জন্য যারা ইমানদার পরহেজগার, তারা কিন্তু ঈমানের পথ থেকে দূরে সরে যায় না। বিপদ, বালা, মুসিবত যাই আসুক না কেন, কিন্তু যাদের ভিতরে ঈমান নাই, তারা যে কোনো মুহূর্তে চরিত্র, পরিবেশ সব কিছু পরিবর্তন করতে পারে। এই জন্য আমাদের দায়িত্ব হলো যারা ঈমানের পথে থাকবে, ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় সাহাবা ইকরাম, আইম্মায়ে মুজতাহিদিন, তাবে তাবিঈন, সালফে সালেহিন, বর্তমান যুগের শ্রেষ্ঠ আলেম যারা, হক্কানি উলামা ইকরাম যারা, তারা ফাঁসির মঞ্চে গেলেও ঈমান হারা হয়ে ফাঁসির মঞ্চে যায় না। বলছে আমার জীবনের মালিক তো আমি না, আমার জীবনের মালিক কে? জোরে বলেন, আমার জীবনের মালিক কে? অনেক লোক আছে বিপদ আপদ, বালা, মুসিবত থেকে বেঁচে থাকার পরে একদম নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কোনো ভেজালের ভিতর নাই। বলেন তো ওই লোকটা কি চিরকাল বাঁচা থাকে? আল্লাহ তাআলা পৃথিবীতে যতদিন যার হায়াত রেখেছে, আল্লাহ আমার যতদিন এই পৃথিবীতে আলো বাতাসের বাজেট রেখেছে, আল্লাহর এই বাজেটে 1 সেকেন্ড আগেও সারা বিশ্ব ভ্রমণ করতে আমার বিরুদ্ধে লাগে, আমার এই জীবনটাকে তারা নিঃশেষ করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলার যদি বাজেট হয়ে যায় যে মাওলানা রফিকুল ইসলাম সাহেব দুপুর এতটার সময় উনি ইন্তেকাল করবেন, সারা বিশ্বের মানুষ যদি আমার পক্ষে সাপোর্ট দেয়, পৃথিবীর কেউ আমাকে বাঁচাইতে পারবে না। এইটার নাম হলো ঈমান। এই ঈমান মজবুতি অবস্থায় আমাদের সর্বহালাতে থাকতে হবে ভাইরা। আমরা কি ঈমান রাখার জন্য রাজি আছি? ইনশাআল্লাহ। আগের যুগের মানুষ আমরা লক্ষ্য করতে পেরেছি যে তারা কিন্তু জবানের এত দাম ছিল তাদের, পড়ালেখা জানতেন না। যদি বলেছে যে নওশাদ ভাই আপনাকে আমি এই 1 বিঘা জমি দিয়ে দিলাম, মুখটা বলেছেন, পরবর্তীতে যত চাপ আসুক সে বলবে না আমার জবান আমি 2 করতে পারবো না, আমি তাকে দিয়েই দিয়েছি, এটা আমার ফাঁসি হোক আর জীবন যাক। এটার নাম কি? জোরে কয় না, এটার নাম কি? ঈমান। এটা সত্যতা। আর ঈমান যদি খালি উতাল পাতাল করতে থাকে, দাড়ি একবার আছে একবার নাই, বিপদ দেখলাম দাড়ি চাইছে ফেলাইলাম, তাহলে বোঝা গেল কি? ঈমান নাই। ফর শো
রিজল্ট সারা বিশ্বের মানুষের দেখানোর জন্য, কিন্তু ভিতরে কি নাই? ঈমান নাই। ঈমানদার যে, তার ঈমান মজবুতই থাকবে, যত বিপদ আসুক না কেন সে ঈমানের পথ থেকে দূরে সরে যাবে না। আমার ভাইরা, আমি আপনাদের সামনে একটা সূরা পড়েছি, এটা